আসসালামু আলাইকুম। আজারে পেঁচাল আজারি পেঁচালে একটা ছবি ভাইরাল হচ্ছে। একজন বেশ বয়স্ক সাদা দাড়িওয়ালা একটা এক লোক তাকে পিটাচ্ছে সর্বমিত্র চাকমা, লাঠি দিয়ে পিটাচ্ছে। এই ছবিটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। কেন হয়েছে, কেন পিটাচ্ছে, কারণ কি, এটা পরে বলি। তার আগে বলি আরেকটা ঘটনা। আমরা একটু টঙ্গীর থেকে ঘুরে আসি। টঙ্গীর টিএনটি কলোনির মসজিদের ইমাম ওই মহিবুল্লাহ মিয়াজি খোঁজ নিয়ে জানা গেছে হি ইজ এ ভেরি গুড ম্যান। ওনার এমনি কোনো ইয়ে নেই, অন্য কোনো রেকর্ড নেই, খারাপ কিছু নেই, ভালো মানুষ তিনি। মুসল্লিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, যেগুলো রিপোর্ট যেভাবে আসছে যেন ভালো মানুষ। তাকে ইসকন পরপর কয়েকবার চিঠি দিয়েছে। এটা স্টোরিটা যেভাবে তৈরি করা হয়েছে, স্টোরিটা এরকম। ইসকন বারবার কয়েকটা চিঠি দিয়েছে যে তাকে মসজিদে যেন সে ইসকনকে নিয়ে আলোচনা করে। উনি এটা রিফিউজ করছে। তার জন্যে ওই ইসকন রেগে গিয়ে তাকে ওইখান থেকে হাইজ্যাক করছে, একটা মাইক্রোবাস থেকে তুলে নিয়ে গেছে ইন্ডিয়ায় পাচার করার জন্য। তারপর নিয়ে গেছে পঞ্চগড়ে নিয়ে গিয়ে তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে তাকে বলাৎকার করে ওইখানে ছেড়ে দিয়েছে। মিয়াজি একজন ইমাম, উনি এত লম্বা দাড়ি, মাথায় কালো পাগড়ি পরেন, বয়স প্রায় 70-এর কাছে। তাকে নিয়ে কেউ বলাৎকার করতে পারে, এবং যদি কেউ করে থাকে হি ইজ এ ম্যান অফ দ্য সেঞ্চুরি, নো ডাউট। তো তখন এইরকম স্টোরিটা এইভাবে তৈরি করা হলো। তো এরপরে স্টোরিটা বেশি খুব একটা হালে পানি পায়নি। পুলিশ ইনভেস্টিগেশনে দেখা গেছে যে এটা ঘটনাটা সত্য না। মিয়াজি ইচ্ছাকৃতভাবে শ্যামলী বাসে চড়ে উনি গিয়েছেন পঞ্চগড়, এবং নিজেই কাপড় চোপড় খুলে ফেলে শুয়েছিলেন ওনার নিজের শিকড়তে। আচ্ছা, এখন এটা ওই যে রাস্তা পথে যে পঞ্চগড়, ঢাকা পঞ্চগড়ের যে রাস্তা, ওখানে একটা ইয়ে আছে, পেন্টাগন হোটেল, রাস্তার যে রেস্টরুম, বাসগুলো যেখানে থামে, সেখানকার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে উনি শ্যামলী বাস থেকে নেমে সোজা যাচ্ছেন অজুখানায়, হয়তো নামাজ পড়বেন আর কি। এরপরে উনি নিজে গড় করে সব কিছু স্বীকার করেন যে না, উনি নিজেই গিয়ে শ্যামলীর কাউন্টার থেকে টিকিট করে পঞ্চগড়ে নিজেই গিয়েছেন। তাহলে এই নাটকটা কেন করা হলো? এর মাঝখানে আরেকজনকে আমরা দেখতে পাই, ওনার নাম হচ্ছে একদম বিক্রমপুরী। উনি চলে আসেন এখানে, তাদের কোনো আত্মীয় না, পূর্ব পরিচিতও না, বাট এই বিক্রমপুরে এই কেসটা হ্যান্ডেল করে। তাদের ফ্যামিলিকে, মিয়াজির ফ্যামিলিকে বলা হয় যে আপনারা কেউ কিছু বলবেন না পুলিশের কাছে, যা কিছু বলা যায় আমরা বলবো, আমি যাই বলবো। সে তার উকিল নিয়ে তারাই সেভাবে পুলিশকে হ্যান্ডেল করছে, প্রশাসনকে হ্যান্ডেল করছে। কিন্তু প্রশাসন তড়িৎ গতিতে এটাকে অ্যাকশন নেওয়ার জন্যে এটা আর বেশি ফ্লাশ আউট হয়নি। জিনিসটা এখানে ধামাচাপা পড়ে গেছে। তা নাহলে একজন মসজিদের ইমামকে ইসকন হাইজ্যাক করে নিয়ে গিয়ে বলাৎকার করছে, একটা কত বড় সেন্সেশন, একটা নিউজ তৈরি করার একটা ইয়ে ছিল, চাচ্ছিল। এবং সেই নিয়াজির বড় ছেলে, সে বলতেছে না আব্বা নিজে গেছে, কিন্তু ওই বিক্রমপুরী তার বড় ছেলেকে বলতেছে যে না, তার মাথায় গণ্ডগোল আছে, বড় ছেলে নাকি মাথায় গণ্ডগোল আছে, সেজন্য সে আবল তাবল বকতেছে। ইভেন মিয়াজিও যেটা বলতেছে, মিয়াজি বলতেছে যে আমি গেছি, কেউ যেন আমার মুখে কানে কানে বলছে তুমি এই করো, আমি করছি, ওই করো, আমি, মানে এটা দিন ভূতের কোনো কারবার আর কি, কিংবা ব্ল্যাক ম্যাজিক এরকম কিছু আর কি। এরকম আমরা দেখছি কোনো মাদ্রাসাটার যে ঘটনাগুলো ঘটে গেছে, অনেক সময় বলাৎকার করার পরে বলে যে শয়তানের বাস আছে, আমরা এটা করে ফেলছি, মৌলবীরা এসব বলে। যাই হোক, এগুলা তার ছোটো ছেলে এই পুলিশের অ্যাকশনের আগ দিয়ে, তার ছোটো ছেলে যখন উনি পঞ্চগড়তে ফিরে আসলেন, ছোটো ছেলে একটা ভিডিওটা এখন আর নাই, ওটা উঠায় ফেলা হয়েছে,
তার ছোটো ছেলে চিৎকার করে বলতেছে, সেও পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, আমি 100 জনকে জবাই করবো, 100 জন ইসকনকে জবাই করবো। কেন বাবা তুমি জবাই করবে? আমার বাবাকে বলাৎকার করেছে, এজন্য সে 100 জন ইসকনকে জবাই করবে। এবং সে ডিক্লার দিল আর কি, সেই হিন্দের সেই ইয়েকে ডিক্লার দিয়ে দিল, সে যাবে। হিন্দের সেই যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ সে করতে দেবে, হিন্দ করবে সে। যাই হোক, তো খোঁজ নিয়ে দেখা গেছে তার বড় ছেলে খুব ভালো লোক, তারও যেখানে চাকরি করে সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে তার কোনো মাথায় গণ্ডগোল নেই, কোনো কিছু নেই। মেয়াদি সাহেবের মাথায় তেমন কোনো গণ্ডগোল নেই, এর আগে কেউ দেখায়নি। তাহলে এটা কে করতেছিল? তাকে নিয়ে কে খেলা করতেছিল? এমন হতে পারে যে পয়সা করি একটা লোভে পড়ে মেয়াদি ওখান থেকে গেছে, এটাও হতে পারে। তো এটা কে করতেছিল? উদ্দেশ্য কী ছিল? আচ্ছা, এবার আমরা ফিরে আসি এখানে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে সেই সর্বমিত্র সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছে শিবিরের ছেলেরা, সে একজন শিবির, তারা সর্বময় ক্ষমতার অধিকারী। ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত তাদেরকে সাফাই করতে হবে, সমস্ত কিছু তাদের করতে হবে। দে আর ভেরি অ্যাক্টিভ নাও। ছাত্র সংসদে পাশ করা মানে এই নয় যে তারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে সবগুলো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তাদের মুখের কথায় আইন, এটা তো হতে পারে না। তো এই সর্বমিত্র যখন পিটাচ্ছে লোকটাকে, নিশ্চয়ই ওখানে আরও শিবিরের ছেলের ছিল, তাদের ছবি না দিয়ে শুধুমাত্র চাকমার ছেলেটার ছবি দিয়ে পিটানোর ছবিটা কেন ভাইরাল করা হলো? আমরা সবাই জানি যে পাহাড়ে দীর্ঘদিনের গণ্ডগোল, যেখানে বাঙালি মুসলিম পাহাড়িদের নিয়ে একটা কনফ্লিক্ট চলে আসছে, যার জন্য সাধারণ মুসলিমদের আদিবাসী বাঙালিদের মনের ভিতরে একটা এ ধরনের একটা কাজ করে, হিংসা বিদ্বেষ কাজ করে চাকমাদের প্রতি। সেই চাকমা ছেলেটাকে সামনে দেওয়া হয়েছে, একজন দাড়িওয়ালাকে পিটাচ্ছে, সেই ছবিটা দেওয়ার জন্য। কেন এই ইয়েকে যে সর্বমিত্রকে কি বানানো হলো, স্কুপ গেট, তাকে সামনে দিয়ে তারা পিছন থেকে ওই ছবিটা ভাইরাল করে কিছু একটা তৈরি করার জন্য বড় নিউজ আকারে, যে হ্যাঁ এই পাহাড়ি আর বাঙালির মধ্যে গণ্ডগোল দিয়ে রাখার জন্য, কিংবা মুসলমানদের যে পিঠাচ্ছে একজন চাকমা, এটিকে সেন্সেশন নিউজ তৈরি করার জন্য কি এটা করা হচ্ছিল। বড়ই মুশকিল এটা বোঝা, এর কলকাঠি নাটছে কোথা থেকে। কারণ ইউনিভার্সিটিতে যে ছেলেরা কাজ করছে, ইউনিভার্সিটির ছেলেরা, এদের তো কাজ না ইউনিভার্সিটির ভিতরে দোকানপাট এটা যাকে অবৈধভাবে আছে এগুলো তুলে দেবে। হ্যাঁ অবৈধ, ঠিক আছে, বাট এটা তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। তো এই লোকগুলার যে ব্যবসাপাতি, এই লোকগুলো এ করেই তাদের সংসার চলে, তাদের পেটে লাথি মারতে কোনো মানে হয় না, এইভাবে জোর করে উঠাই দেওয়া একদিনে। আর এই ক্ষমতা তো ছাত্র সংসদকে দেয়নি, অথরিটি আছে, প্রপার চ্যানেল আছে, তারা করবে। তোমরা ছাত্র বাবা, তোমরা তোমাদের শিক্ষা নিয়ে চিন্তা করো, তোমরা কালচারাল ফাংশন নিয়ে চিন্তা করো, তোমাদের খেলাধুলা নিয়ে চিন্তা করো। তোমাদেরকে তো নির্বাচিত করা হয়েছে, তোমাদের তো এসটিসি পাওয়ার দিয়ে নির্বাচন করা হয়নি। দেখে ওই ইয়েতে ক্যান্টিনে কারা খানা খাইলো, কী খাইলো না খাইলো ওগুলা দেখা। বাংলাদেশের তো কিচেন শুধু ক্যান্টিন না, সমস্ত বাংলাদেশের রেস্টুরেন্ট গেলে কিচেন খুঁজলে দেখা যাবে যে কোনোটাই আপ টু স্ট্যান্ডার্ড না। তো তুমি সেখানে যাও জরিমানা করতে, কি জরিমানার টাকা বাইতুল মালে জমা করার জন্যে। কে তোমাকে এই অথরিটি কে দিয়েছে? কোন জায়গায় ওই টেস্টিং সল্ট ইউজ করতেছে, এটা জরিমানা করে। টেস্টিং সল্ট কী? সে মনোসোডিয়াম, পৃথিবীর সব দেশে সব জায়গায় তৈরি হয়েছে, ইট নট হার্মফুল ফর দ্য হেলথ। সেই জন্য তুমি জরিমানা করতে দাও। এগুলো কে শিখাইছে? কোথায় থেকে এই পাওয়ারটা কোথায় থেকে পেলে? এটা কি তোমাদের ফাংশন? হ্যাঁ ক্যান্টিনে খারাপ খাওয়া হচ্ছে, বোঝাও তাকে। তো একদিনে তৈরি হয়নি, বোঝাইতে পারো তাকে যে এইরকম না করে এরকম করেন, আর তাদের করতে পারো, মোটিভেশন করতে পারো। আচ্ছা, এবার যাই, তারা কেন এগুলো ভেঙে দিতে চাই? কারণ এর ভিতরে ওই মাদক টাদক সব বিক্রি হয়।
মাদক যে বিক্রয়, এটি তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইউনিভার্সিটির ভিতরে যদি মাদকের ডিমান্ড না থাকে তাহলে তো এখানে মাদক বিক্রি হতো না। তোমরা বাবা যা ভালো, তোমরা যাও, যারা এই মাদকাসক্ত হয়ে পড়েছে সেই ছেলেদের কাছে যাও, তাদেরকে মোটিভেট করো, তাদেরকে ধারায়, সুস্থ ধারায় ফিরে আনার চেষ্টা করো। আর অথরিটিকে বলো যে এই দোকানকার পাটগুলো এখান থেকে সরাই দেন। তোমরা প্রায় পিটাচ্ছ কেন? হু আর ইউ? এই অথরিটি কে দিয়েছে? এই যে ছেলেগুলাকে এদেরকে এইভাবে মারধর করে উঠানো প্রতিদিন। হ্যাঁ, ইউনিভার্সিটি এটা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই, বাংলাদেশ সব ইউনিভার্সিটি কলেজগুলো এইরকম, ভিতরে অবাধে যাতায়াত, অবাধে দোকানপাট, ও সমস্ত কিছু আছে। এটা পৃথিবীর আর কোথাও নাই। প্রত্যেক জায়গায় অবাধে কেউ ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে পারে, ঢুকতে হলে তাকে লগবুকের সিগনেচার করে করে আবার ঢুকতে হবে। তো সেই সিস্টেম তো এখানে নাই। সেটা তৈরি করো এর সাথে কথা বলে, অথরিটির সাথে কথা বলে ধীরে 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 এগুলো তোমরা তৈরি করো। কিন্তু তা না করে তোমরা যাচ্ছ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেট হতে, ইটস নট অ্যাকসেপ্টেবল। আর তার সর্বোপরি এই চাকমা সেলটাকে সামনে এগিয়ে দিয়ে যে একটা গণ্ডগোল দেশের ভিতরে একটা হইচই ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা খুবই একটা ঘৃণিত কাজ। এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিবির ক্ষমতায় যাওয়ার আগেই শুধুমাত্র শিবির ইউনিভার্সিটিগুলোতে পাশ করায় এই ক্ষমতা, এই দাপট তারা দেখানো শুরু করছে। তাহলে জামাত পাশ করলে এরা কি করবে? তাদের নিজস্ব এজেন্ডা মানুষের উপর চাপাই দেবে। এটা তাদের যে একটা অগণতান্ত্রিক মনোভাব তাদের ভিতরে তারা যে পোষণ করেন, এটাই তার বহিঃপ্রকাশ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।